পেঁয়াজ ছাড়া পেঁয়াজু খেতে কেমন হবে বলেন তো? সেটাই নিয়ে এসেছি আপনাদের জন্য আজকে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে বিকেলের দিকে খুব বৃষ্টি হয়েছিল। কাদের কাদের এলাকায় বৃষ্টি হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বৃষ্টি হলেই ভাজা পোড়া অথবা খিচুড়ি থাকাই লাগবে, তাই না? আমার তো লাগবে। তো চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফেরত যাওয়া যাক। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট চিংড়ি মাছ। চিংড়ি মাছটা বড়ার সাথে খেতে নিশ্চয়ই সবার খুব পছন্দ। তার সাথে নিয়ে নিচ্ছি আদা বাটা, রসুন বাটা, সামান্য মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, গরম মশলার গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া, আরও অ্যাড করে নিচ্ছি জিরার গুঁড়া। আপনারা চাইলে এখানে ধনিয়া গুঁড়া দিতে পারেন, তবে আমার ধনিয়া গুঁড়াটা বড়ার সাথে খেতে খুব একটা ভালো লাগে না, তাই আমি দিলাম না। তো এখানে আমি আগে থেকে ডালগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে ফ্রোজেন করে রেখেছিলাম, তো যেটা এখনও আইসড অবস্থায় ছিল। তো সাথে নিয়ে নিচ্ছি পাউরুটিগুলোকে আমি সামান্য পানি দিয়ে একটু নরম করে নিয়েছি। তো এখানে পাউরুটি নেওয়ার একটাই কারণ, পাউরুটিটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। যেহেতু ব্লেন্ডারে ডালটা ভালোভাবে ব্লেন্ড করার পরে একটু পানি অ্যাড করতে হয়, আর পানিটা অ্যাড করলে ডালের আঠালো ভাবটা কমে যায়, সেই জন্য আমি এখানে পাউরুটি অ্যাড করেছি, যেন বড়াগুলো যখন ভাজি করব তখন ভাজতে সুবিধা হয়। আর যে কোনো কিছুর সাথে আপনি যখন পাউরুটিটা অ্যাড করবেন তখন সেটার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো এখানে আমি ডালটা যখন ভালোভাবে খুলে গিয়েছিল তখন আমি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। এখানে যেহেতু আমি চিংড়ি মাছ ব্যবহার করেছি তাই একটু কাঁটাগুলো হাতে লাগছিল, সেই জন্য আমি চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই তো এখন হচ্ছে আমাদের বড়াগুলো ভাজার পালা। ভালোভাবে ডুবো তেলে ভেজে নিচ্ছি। আর এখানে যেহেতু আমি মরিচ এবং কাঁচামরিচ এবং পেঁয়াজ কিছুই এখন পর্যন্ত ব্যবহার করিনি, তো চিন্তার কোনো কারণ নেই। পেঁয়াজ ছাড়া তো আর পেঁয়াজও খাওয়া যাবে না, তো সেটারও ব্যবস্থা রয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজগুলোকে, বড়া বা পেঁয়াজু যেটাই বলেন না কেন, সেগুলোকে ভালোভাবে এখানে একটু ভেজে নিয়েছি। ভাজতে গিয়ে আমার দু একটা একটু বেশি পোড়া পোড়া হয়ে গিয়েছে, পরেরগুলো আমি ঠিকঠাকভাবে নামানোর চেষ্টা করেছি এখানে। তো আরেকটা বাটিতে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, ধনেপাতা কুচি এবং লবণ দিয়ে ভালোভাবে সেটাকে মাখিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে এতে টমেটো সসও অ্যাড করতে পারেন। তো পেঁয়াজগুলোকে আপনি যখন এই আলাদা পেঁয়াজ দিয়ে খাবেন তখন কিন্তু সেটার টেস্টটাই অন্যরকম হয়ে যাবে। তো আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।